الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا وسيل له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম সম্মানিত এলাকাবাসী পর্দার আড়ালে অবস্থানকৃত মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করে আমাদের উপর দয়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রবিউল আউয়াল মাস, পবিত্র মাস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাগতের মাস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে আখিরাতে ইন্তেকাল করার মাস। এই মাসেই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসেই মৃত্যুবরণ করেছেন। আবার এই মাসেই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসে অসুস্থ হওয়ার পরে একটু সুস্থতা বোধ করেছিলেন। এই মাসেই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের পিছনে নামাজ পড়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিয়েছিলেন। সুতরাং এই মাসের গুরুত্ব, ফজিলত, রহমত এবং বরকত অন্য যে কোনো মাসের চেয়ে অনেক অনেক বেশি। আমরা গত জুমে আল্লাহর নবীর সিরাতের একটি অংশ বিদায় হজ থেকে আলোচনা করেছিলাম। সেখানে আমরা দুটি কথা আলোচনা করেছিলাম। একটি কথা হচ্ছে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণের মধ্যে বলতেছিলেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ময়দানে ভাষণের মধ্যে লক্ষাধিক সাহাবীকে সামনে রেখে বলতেছিলেন, ওয়া বিমাউল জাহিলিয়াতি মাওযুআতুন, জাহিলি যুগের যত রক্তপাত আছে, জাহিলি যুগের যত রক্তপাত আছে, সকল রক্তপাতকে কি করে দেওয়া হলো? রহিত করে দেওয়া হলো। সকল রক্তপাতকে মাফ করে দেওয়া হলো, সকল রক্তপাতকে মানসুখ করে দেওয়া হলো। এই কথাটা আমরা গত জুমে বলেছিলাম। তো সর্বপ্রথম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সংস্কারক ছিলেন, মহান নেতা ছিলেন, মহান আদর্শ নেতা ছিলেন। খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নিজের পরিবার থেকে সংস্কার শুরু করেছিলেন। জাহিলিয়াতের রক্তপাতকে রহিত করেছিলেন। তার আপন চাচাতো ভাই রবিয়া ইবনে হারিসা রক্তপাতকে মওকুফ করার মাধ্যমে, রহিত করার মাধ্যমে। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য আগে কি করতে হবে? যে কোনো কাজ বাস্তবায়ন করতে হলে আগে নিজে করতে হবে। নিজের পরিবারের মধ্যে কি সেটার প্র্যাকটিস করতে হবে, না হলে কি সেটার খুব একটা আসল হবে না, আমল হবে না, মানুষ কথাটা মানবে না, মানুষ কথাটা কি শুনবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলতেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা বলিও না যে কথা তুমি নিজে রাখতে পারো না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন আমলের কথা বলিও না যে আমল তুমি নিজে করো না। এমন কাজের কথা তুমি মানুষকে বলিও না যে কাজটা তুমি নিজে করো না। এমন সুন্নাহের কথা তুমি মানুষকে বলিও না যে সুন্নার উপর তুমি নিজে আমল করো না। এজন্য আগে নিজে আমল করতে হবে, নিজের পরিবারের মধ্যে আমল কায়েম করতে হবে, তারপরে সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আইয়ালে জাহিলিয়াতের সকল রক্তপাত থেকে রহিত করলেন আল্লাহর নবী। সর্বপ্রথম নিজের আপন চাচাতো ভাইয়ের রক্তপাত কি করার মাধ্যমে? রহিত করার মাধ্যমে। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাসের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, ওয়া রিবাল জাহিলিয়াতি মাওযুন। আল্লাহ নবী তারপরে ঘোষণা দিলেন, ওই জাহিলিয়াতের যুগে সুদের যত টাকা ছিল, যারা সুদের ঋণ পরিশোধ করতে পারে নাই, যারা সুদের ব্যবসা করেছে,
সুদের উপরে টাকা দিয়েছে, সুদের উপরে দিরহাম দিয়েছে, সুদের উপর গরু দিয়েছে, সুদের উপর ছাগল দিয়েছে, সুদের উপর বিভিন্ন জায়গায় জমিন বন্ধক রেখেছে, সুদের ব্যবসা করতেছে। ওই ব্যবসার যে মুনাফা তারা পায় নাই। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার কথা বললেন, আমি আজকে কি করলাম, ওই আইয়ামে জাহিলিয়াতের অর্থনৈতিক ব্যবস্থা, রক্তচোষা অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতির ভিত্তিক সুদকে আমি কি করলাম, বৈধ করলাম, সুদকে আমি হারাম ঘোষণা করলাম। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুন। সবাই বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন, জাহিলিয়াতের যুগের যে যত বেশি কি পেত, অন্য লোকের কাছে সুদের মুনাফা পেত, সুদের লাভের টাকা পেত, সকলের লাভের টাকাকে আল্লাহ রাসূল কি করলেন, রহিত করে দিলেন। বললেন যে কি, তোমাদের সকল সুদের লাভের টাকা কি করা হয়েছে, নাস্তেনাবুদ করে দেওয়া হয়েছে, এটাকে রহিত করে দেওয়া হয়েছে। আজকে থেকে তোমরা কি করতে পারবে না, সুদ নিজে খেতে পারবে না, সুদ দিতে পারবে না, সুদ নিতে পারবে না। এবং জাহিলিয়াতের যুগে তোমরা যে সুদের উপর টাকা লাগাইছো, যে মুনাফা তোমার বকেয়া হয়ে গেছে, ওই মুনাফা তুমি দাবি করতে পারবে না। ওই মুনাফা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে বিদায় হবের ময়দানে রহিত করে গেলাম। মানে কি, অসংখ্য অগণিত মানুষকে সুদের যে একটা চাপ, মানসিক প্রসারী, দরিদ্রতার যে একটা চাপ, সুদের টাকা পরিশোধ করতে না পারলে বউ বাচ্চা পর্যন্ত বন্ধক দেওয়া লাগতো, জায়গা জমিন পর্যন্ত কি সাবর অস্থাবর সকল সম্পত্তি কি করতো। আইয়ামে জাহিলিয়াতের যুগে সুদের টাকা দিতে না পারলে, সুদের মুনাফা দিতে না পারলে, সুদের লাভ দিতে না পারলে সেগুলোকে দখল করে নিয়ে যেত। এজন্য আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউজুন। আজকে আমি লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলাম, আইয়ামে জাহিলিয়াতের যুগের সুদের সমস্ত মুনাফার টাকা রহিত করা হলো। কেউ কারো কাছে সুদের টাকা দাবি করতে পারবে না, কেউ কারো কাছে সুদের মুনাফা দাবি করতে পারবে না। আমরা সবাই বলি আল্লাহু আকবার। মানব জাতিকে আল্লাহর নবী অর্থনৈতিক মুক্তি দিয়ে গেলেন, তো সেটাও কিভাবে, যেভাবে রক্ত মওকুফ করলেন আগে নিজের ঘর থেকে, সেভাবে আল্লাহর নবী সুদের টাকাটাও কি করলেন, নিজের পরিবারের পক্ষ থেকে আগে মওকুফ করলেন, নিজের ঘর থেকে একটা সংস্কারটা শুরু করলেন। কিভাবে সংস্কারটা শুরু করলেন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউজুন وأول ربا أدعو ربا عباس بن عبد المطلب رضي الله تعالى عنه। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আমি সর্বপ্রথম আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল মুত্তালিব ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহিলিয়াতের যুগের সুদের টাকাটা আমি মওকুফ করে দিলাম। জাহিলিয়াতের যুগে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুদের যে লাভের টাকা পাইতেন, ওই লাভের টাকাটা আজকে আমি লক্ষাধিক সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পাওনা সুদের টাকা, পাওনা সুদের মুনাফা রহিত করা হলো, সুদের মুনাফা দেওয়া লাগবে না। সবাই বলি আল্লাহু আকবার। যেটা বললাম, সংস্কার আগে নিজেকে করতে হবে, নিজের পরিবারের মধ্যে সংস্কার করতে হবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান সংস্কারক ছিলেন। এজন্য তিনি সর্বপ্রথম নিজের পরিবারে যে সুদের টাকা ছিল, মুনাফা পাওয়া ছিল, ওই মুনাফা পাওয়াটাকে তিনি নাকচ করে দিলেন, ওই মুনাফাকে তিনি রহিত করে দিলেন, সুদ দেওয়াকে রহিত করে দিলেন, সুদ নেওয়াকে রহিত করে দিলেন, সুদের সাক্ষ্য দেওয়াকে আল্লাহর নবী রহিত করে দিলেন। ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুন, ওয়ারিবাল জাহিলিয়াতি মাউদুন। আইয়ামে জাহিলিয়াতের যুগের সকল সুদের মুনাফার টাকা রহিত করা হলো। কেউ কারো কাছে সুদের মুনাফার টাকা কি করতে পারবে না, আজ থেকে দাবি করতে পারবে না। وأول ربا أضعوا ربا عباس بن عبد المطلب
আর আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম আমার আপন চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহিলিয়াতের যুগে কিছু সুদের টাকা পেতেন, আমি সর্বপ্রথম ওনার সুদের লাভটা কি করলাম, মুনাফাটাকে আমি রহিত করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এখন নিজের ঘর থেকে যখন সংস্কার শুরু হয়ে গেছে, সুদকে হারাম ঘোষণা করা হয়ে গেছে, নিজের টাকার সুদের টাকা লাভের টাকা পাওনা টাকা মাফ করে দিলেন, রহিত করে দিলেন, তখন ওই লক্ষাধিক সাহাবায়ে কেরাম এবং হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ আর এ কথা বলতে পারবে না যে না, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিলিয়াতের যুগে আমি সুদের টাকা পাবো, সুদের মুনাফার টাকা পাবো, আমাকে এগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিন। এই কথা বলার কি নাই, কোনো সুযোগ নাই। কারণ আগে কি করছেন, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের কিছু টাকা ছিল, সেগুলোকে আগে নিজের ঘর থেকে কি করলেন, সংস্কার করলেন, রহিত করলেন। আল্লাহ নবী কেন রহিত করলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলতেছেন, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াতের মধ্যে বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ রাব্বুল আলামিন রিবা তথা সুদকে নির্মূল করেছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেছেন। দান সদকাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করার জন্য তাগিদ দিয়েছেন। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারার সম্ভবত 279 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নির্মূল করেছেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং দান সদকাকে তিনি বরকতময় করেছেন, দান সদকাকে তিনি বৃদ্ধি করে দিয়েছেন। কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন যে সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, নেওয়া যাবে না, সুদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। যে ব্যক্তি সুদ খাবে, সুদ দিবে, সুদ নিবে, সেই দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত হবে, অভিশপ্ত হবে, আখিরাতেও সে ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতেও সে অভিশপ্ত হবে। সবাই বলি নাউযুবিল্লাহ। আল্লাহ নবী যে কথাটা বিদায় হজের ভাষণে বলতেছেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আরো 1450 বছর আগে বলতেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নির্মূল করেছেন, সুদকে প্রতিহত করেছেন, সুদকে ধ্বংস করেছেন। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন দান সদকার মধ্যে বরকত দান করেছেন, দান সদকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। যে ব্যক্তি দান করবে আল্লাহর রাস্তায়, যে ব্যক্তি সদকা করবে আল্লাহর রাস্তায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখাল যেমন তার গরু এবং ছাগলকে কি করে লালন পালন করে, লালন পালন করতে করতে এক সময় গরুটা কি হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়, এক সময় ছাগলটা মোটা তাজা হয়ে যায়, এক সময় উটটা মোটা তাজা হয়ে যায়, এক সময় ঘোড়াটা মোটা তাজা হয়ে যায়। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, যে ব্যক্তি একটা খেজুর কি করবে, আল্লাহর রাস্তায় দান করবে, ওই খেজুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাখাল বালকের মতো, রাখালের মতো কাল কিয়ামত পর্যন্ত, আসরের ময়দান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরটাকে কি করবেন, লালন পালন করবেন। তথা খেজুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিবেন, অনেক বড় করে দিবেন, খেজুরের মধ্যে অনেক বরকত দান করবেন। খেজুরটা বড় হতে হতে পাহাড়ের মতো বড় হয়ে যাবে। তথা আল্লাহ রাব্বুল আলামিন একটা খেজুর দান করার কারণে, ওই লালন পালন করার মাধ্যমে, মোটা তাজা করার মাধ্যমে, বরকত দেওয়ার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা খেজুর দান করার কি করবেন, আপনাকে সওয়াব দান করবে না, একটা খেজুর কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, মিজানের পাল্লার মধ্যে আপনার জন্য আমার জন্য
উহুদ পাহাড়ের মতো বড় বড় পাহাড়ের মতো নেক হিসেবে পরিগণিত হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি দান করলেন কি আল্লাহ একটা খেজুর, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যমে বলতেছেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই দানের বিনিময় এই খেজুরটাকে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মতো বড় করে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে প্রতিদান দান করবেন, জাযা দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই মসজিদে যে 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, 10 টাকা দান করেন, এটাও কি সেম অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এগুলাকে লালন পালন করবেন, প্রতিপালন করবেন। কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে আপনার এবং আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ামহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুদকে, মুনাফাকে, সুদের লাভ লোকসানকে, সুদের ব্যবসাকে এই দুনিয়া থেকে খতম করে দিলাম, এই দুনিয়া থেকে ধ্বংস করে দিলাম। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান সৎকার দরজাটাকে খোলা রাখলাম। যে ব্যক্তি যত বেশি দান করবে, যে ব্যক্তি যত বেশি দান সৎকার করবে, কালকে আমরা ময়দানে, আসরের ময়দানে তার জন্য আমি অনেক অনেক বেশি, অনেক অনেক গুণ বাড়িয়ে ওই দানকে মিজানের পাল্লায় উপস্থিত করাবো। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যারা কি করে সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের কি করে ব্যবসা করে, সুদের যারা রাইটার হয়, সুদের কি যারা লেখক হয়, কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে তাদের জন্য কি থাকবে না? নাজাতের ব্যবস্থা থাকবে না। তাদের ওই নেক আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি রাখবেন না? কোনো বরকত রাখবেন না, কোনো কল্যাণ রাখবেন না। সবাই বলি নাউযুবিল্লাহ। এটা হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তাফসীর ইয়ামহাকুল্লাহুর রিবা। আর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটার তাফসীর হচ্ছে এই কথা, যদিও দুনিয়ার জীবনের মধ্যে লাভ লোকসান দেখা যায়, সুদের টাকা দিলে 100 টাকা দিলে 110 টাকা পাওয়া যায়, 1 লক্ষ টাকা দিলে 1 মাস পরে 1,10,000 টাকা পাওয়া যায়, 1,05,000 টাকা পাওয়া যায়। যদিও এটা দেখা যাচ্ছে বরকত হচ্ছে, কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আসলে চূড়ান্ত পরিণতিতে 1000 টাকা 100 টাকা বাড়তি, এটা আসলে কি হবে না? চূড়ান্ত যখন ফয়সালা হবে, ওই চূড়ান্ত ফয়সালার ক্ষেত্রে বরকত হবে না, ওই চূড়ান্ত ফয়সালার ক্ষেত্রে কি কোনো কল্যাণ হবে না, বরং ওই চূড়ান্ত পরিণতির দিন তার জন্য এটা কি করবে? অকল্যাণ বয়ে আনবে। যদিও মনে হয় 100 টাকা দিয়ে আপনি কি করলেন? 10 টাকা সুদ পাইলেন, 1 মাস পরে ইন্টারেস্ট পেলেন। 1000 টাকা দিয়ে 100 টাকা লাভ পাইলেন, ইন্টারেস্ট পেলেন। যদি আপনার কাছে 100 টাকা মনে হচ্ছে লাভ করেছেন, দেখবেন যে আরো 1000 টাকা, আরো 10,000 টাকা আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গা দিয়ে কি করবেন? আপনাকে লস করে দিবেন, ক্ষতি করিয়ে দিবেন। সবাই বলি নাউযুবিল্লাহ। এজন্য ইবনে আব্বাস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন, যদিও কি বাহ্যিকভাবে দেখা যায় কি যে সুদের কারবার করে সে লাভবান, আসলে সে কি নয়, প্রকৃতপক্ষে সে লাভবান নয়। আর দুনিয়াতে কিছুটা কি লাভবান হলেও পরকালে সে কোনো অবস্থাতে কি পাবে না? নাজাত পাবে না। সবাই বলি নাউযুবিল্লাহ। তো নাজাত পাবে না, তাদের অবস্থা কি হবে? পরকালে অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার মধ্যে এক জায়গার মধ্যে বলতেছেন, যারা কি করে? সুদের ব্যবসা করে, সুদ খায়, সুদ ভক্ষণ করে, সুদের আদান প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন الذين يأكلون الربا لا يقومون كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا
وأحل الله البيع وحرم الربا আমি এখন যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারার 275 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি আল্লাহ রাব্বুল আলামিন সুদের গুনাহ সম্পর্কে বলতেছেন যারা সুদের ব্যবসা করে সুদের উপরে টাকা লেনদেন করে কাল কিয়ামতের ময়দানে তারা স্বাভাবিক অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াতে পারবে না তারা এমন অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে যেন তাদেরকে শয়তান স্পর্শ করার মাধ্যমে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে সবাই বলি নাউযুবিল্লাহ আমাদের দেশে মাঝে মধ্যে মানুষদেরকে জিনভূতে আসর করে না জিনভূতে ধরে না জিনভূতে ধরা মানুষদেরকে দেখছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখি যাদের সুদের সাথে সম্পর্ক আছে কাল কিয়ামতের ময়দানে আসরের ময়দানে সে স্বাভাবিকভাবে আমার দরবারে দাঁড়াতে পারবে না সে অস্বাভাবিক ভাবে আমার দরবারে দাঁড়াবে যেমনি ভাবে একটা মানুষকে জিনে ধরলে ভূতে ধরলে শয়তানের কাজ করলে স্পর্শ করলে শয়তানে আসর করলে জিনে আসর করলে ওই লোকটা পাগল করা হয়ে যায় কাল কিয়ামতের ময়দানে সুদের সাথে সম্পৃক্ত ব্যক্তিগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পাগলের মতো দাঁড়াবে স্বাভাবিক অবস্থায় তারা দাঁড়াতে পারবে না সবাই বলি নাউযুবিল্লাহ ঈমানদার হিসেবে মুসলমান হিসেবে স্বাভাবিক পর্যায়ে আল্লাহর দরবারে তারা দাঁড়ানোর কোনো সুযোগ নাই স্বাভাবিকভাবে তারা দাঁড়াতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা কবর থেকে হাসরের ময়দান পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই উম্মাদের মতো ওই মাতালের মতো মতকে মাতলামি যে করে তার মতো জিনে ধরার পরে মানুষ দিলে মাতলামি করে শয়তানের কাজ করার পরে মানুষ দিলে মাতলামি করে এভাবে উচ্ছৃঙ্খল উম্মাদ হিসেবে তারা কিয়ামতের ময়দানে যারা সুদের ব্যবসা করে সুদের সাথে সম্পৃক্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাবেন একটু চিন্তা করে দেখুন কাল কিয়ামতের ময়দানে আমরা যারা সুদের সাথে সম্পৃক্ত আছি আমাদের অবস্থাটা কেমন হবে আমার কথা না আপনার কথা না আল্লাহর নবীর কথা না সরাসরি কি আল্লাহ রাব্বুল আলামিনের কথা যদি আপনার গায়ে লাগে তাহলে বুঝতে হবে আপনার ঈমানের নিয়ে সন্দেহ আছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে আসরের ময়দানে এই সুদী ব্যবসায়ীদের অবস্থাটা এমন কেন হবে বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওই সুদের ব্যবসা যারা করে সুদ যারা খায় সুদ যারা দেয় তারা এটাকে ব্যবসা বাণিজ্য মনে করে এটাকে তারা সুদ মনে করে না সবাই বলি নাউযুবিল্লাহ একটু যাচাই বাছাই করে দেখবেন যারা সুদের সাথে জড়িত তারা এটাকে সুদ বলে না এখন ব্যাংকগুলো কি এটাকে সুদ করে না এটাকে ইন্টারেস্ট করে এটাকে মুনাফা বলে এরা যে ইন্টারেস্ট বলবে মুনাফা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1450 বছর আগে বলে গেছেন বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা তাদের কিয়ামতের ময়দানে এমন উম্মাদ উপস্থাপন করা হবে কেন করা হবে কারণ তারা ক্রয় বিক্রয়কে সুদের মতো ভাবতো তারা ক্রয় বিক্রয়কে সুদের মতো বলতো ক্রয় বিক্রয়কে সুদ বলতো আর সুদকে ক্রয় বিক্রয় বলতো কথা সুদকে তারা কি বলতো ব্যবসা বাণিজ্য বলে চালিয়ে দিত আইয়ামে জাহিলিয়াতের যুগও চালিয়ে দিত বর্তমান যুগও কি করে সুদকে মুনাফা হিসেবে ব্যবসা বাণিজ্য হিসেবে অর্থনৈতিক একটা কি অবকাঠামো হিসেবে কি আমরা সবাই চালিয়ে যাচ্ছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এজন্য আপনাকে আমাকে কি করতে হবে জবাবদিহি করতে হবে বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা কারণ যারা সুদের ব্যবসা করে যারা সুদের ব্যবসার সাথে জড়িত যারা সুদি কাজ করে তারা সুদের ব্যবসাটাকে ওই বাণিজ্যের সাথে মিলিয়ে ফেলে আল্লাহর নবীর সুন্নাত ব্যবসার সাথে মিলিয়ে ফেলে এজন্য কাল কিয়ামতের ময়দানে আসরের ময়দানে তাদেরকে উম্মাত হিসেবে উপস্থাপন করা হবে বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আর তাকিদ দিয়ে বলতেছেন নিশ্চয় ক্রয় বিক্রয়টাও কি সুদের মতো রিবার মতো সুতরাং সুদে কি নাই কোনো সমস্যা নাই
নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। হে মানব জাতি, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো, সুদ আর ব্যবসা বাণিজ্য এক নয়। সুদ এক জিনিস, ব্যবসা এক জিনিস। সুদের মধ্যে লাভ লস নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ লস আছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসা বাণিজ্য করাকে হালাল করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি কি করছি? তোমাদের জন্য, মানব জাতির জন্য, আমার বান্দাদের জন্য আমি সুদকে হারাম ঘোষণা করেছি, তবে আমি ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য হালাল করেছি। সুতরাং তোমরা সুদকে ব্যবসা বাণিজ্য বলিও না, ব্যবসা বাণিজ্যকে আবার সুদ বলিও না। কথা বুঝে আসছে কিনা? সিস্টেমের কারণে একটা জিনিস কি সহি, আর সিস্টেমের কারণে একটা জিনিস গায়ে সহি। সিস্টেমের কারণে একটা জিনিস বৈধ, সিস্টেমের কারণে একটা জিনিস অবৈধ। ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক একটা জিনিস আপনার জন্য বৈধ, আবার ইসলামী শরীয়তের বিধিবিধানের অনুসরণ না করার কারণে একটা জিনিস আপনার জন্য কি নয়, বৈধ নয়। একটা উদাহরণ দিয়ে বুঝবেন। ভাই, ক্রয় বিক্রয় এটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, হালাল করেছেন। আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? হারাম করেছেন। অনেকে সুদ এবং ব্যবসা বাণিজ্য দুটোটাকে কি তাল ফাঁকে ফেলে মনে করে কি দুটোটাই কি সমান। আসলে কি নয়, দুটোটা সমান নয়, পশ্চিম কালে সমান নয়। একজন ছেলে এবং মেয়ের মধ্যে সম্পর্ক যদি কোরআন এবং সুন্নাহের মাধ্যমে সম্পর্কটা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান মতো সম্পর্কটা হয়, তখন সেটাকে আমরা বৈবাহিক সম্পর্ক বলি, দাম্পত্য জীবন বলি। ইসলামকে অনুসরণ করার কারণে, কোরআনকে অনুসরণ করার কারণে, সুন্নাহকে অনুসরণ করার কারণে সেই আবার একই কাজটা যখন আমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করি না, আগ্দের মাধ্যমে রিলেশন হয় না, ওই রিলেশনটাকে আমরা প্রেম বলি, রিলেশন বলি। ওই রিলেশন করাকে আমরা কি বলি? আযানি ওয়াযানিয়াতু বলি, বেবিচার বেবিচারী বলি। পার্থক্য কোথায়? পার্থক্য শুধুমাত্র ওই বৈবাহিক সম্পর্ক যেটা, সেখানে কোরআন ও সুন্নাহকে অনুসরণ করা হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূলকে অনুসরণ করা হয়েছে। আর অবৈধ রিলেশন যেটা, বেবিচারে যেটা, সেখানে কি নাই? আল্লাহ এবং আল্লাহর রাসূল নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়মের মাধ্যমে, পদ্ধতির মাধ্যমে, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, আগ্দের মাধ্যমে কি হয় নাই? সম্পর্ক স্থাপন হয় নাই। আগ্দের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন হয় নাই। এজন্য সেটাকে আমরা ব্যভিচার বলি, জানি ও জানিয়াতু বলি, সেটাকে আমরা রেপ বলি, সেটাকে আমরা ধর্ষণ বলি। কিন্তু যখন কোরআন এবং সুন্নাহের বিধিবিধান মোতাবেক আমরা কি করি? আগ্রহ করাই, তখন সেটাকে আমরা নেকা বলি, তখন সেটাকে আমরা দাম্পত্য জীবন বলি। কথা বলেন, কথা ঠিক কিনা? পার্থক্য আছে কিনা? কিন্তু কাজ একটা। একটাকে বলেন দর্শন, আর একটাকে বলেন বৈধ সম্পর্ক। কারণ এটা কি? একটা ইসলাম আছে, আর একটা কি নাই? ইসলাম নাই। সুদের মধ্যে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম আছে। এজন্য ব্যবসা হারাম, সুদ হারাম। যেমন আপনার স্ত্রী কি ইসলাম সম্মত হওয়ার কারণে আপনার জন্য বৈধ। যদি 3 তালাক মারি দেন, তখন কি আপনার জন্য আপনার স্ত্রী বৈধ হবে? 1 সেকেন্ড, 1 রাত্রি তখন করতে পারবেন? কোন সুযোগ আছে? কেন? ইসলামের নীতিতে অবৈধ। এজন্য আপনাকে বুঝতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন التاجر والصدوق الذين مع النبيين والصديقين والشهداء رواه الترمذي। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন التاجر والصدوق الذين
সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, যে ব্যক্তি ব্যবসা করার ক্ষেত্রে মিথ্যা কথা বলে না, মিথ্যা হলফ করে না, 2 নম্বরই করে না। জিনিস কিনছে 100 টাকা, কিন্তু 100 টাকাই বলে যে আমার এই জিনিসটা 100 টাকা ক্রয় মূল্য, আপনি আমাকে 10 টাকা বাড়তি দেন, 20 টাকা বাড়তি দেন। এটার নাম হচ্ছে ব্যবসা। এই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আত-তাজিরু ওয়াস-সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। যারা কি করবে? সৎভাবে ব্যবসা বাণিজ্য করবে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই নবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে, সালেহিনদের সাথে, নেককার বান্দাদের সাথে ওই ব্যবসায়ীর কি হবে? হাসরে নাসর হবে। সবাই বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? আত-তাজিরু ওয়াস-সাদুকু আল-আমিনু। কি হতে হবে? ব্যবসার মধ্যে সততা থাকতে হবে, নিয়ে থাকতে হবে, ইনসাফ থাকতে হবে। এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে কি, জামা একটা বিক্রি করবে 600 টাকা, দাম চায় কত? 3600 টাকা। এখন আমরা পুরুষ মানুষ করতে কি লজ্জা বেশি, লাজ শরম বেশি? আমরা কি পারি না, না পারি কি করি? 3600 টাকা ভাবি যে কি নিশ্চয় এটার দাম একেবারে কম হতো না, অন্তত 1800 টাকা মূল্যে। আবার আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা কিন্তু পারে, ওনারা একটু বুঝে, ওনারা করে 300 টাকা দিবেন নি, পরে পিছন থেকে কি আবার বলে যে কি 3600 টাকা না 3000 টাকা, বলে যে না হবে না, আরো কিছু বাড়া ছেড়ে দেন। এবারে বলে যে কি আরো 200 বাড়া দিলাম বা 100 বাড়া দিলাম। এবারে উনি কি কোনায় জানাটা শুরু করছে, এবারে আপা আপা খেলাম না 1000 বার দেখতে দেখতে বলে যে কি আপা দরকার নেই, আসেন আসলে একেবারে যা দিয়ে কিনছি তা দিয়ে দিচ্ছি, মাত্র কত টাকা? 600 টাকা। এখন দেখেন 600 টাকা যদি কি সে বিক্রি করে, তার ক্রয় মূল্য কত? একবারে কি 100 টাকা লাভ করে নাই, 200 টাকা লাভ করে নাই, কিন্তু কি হারাম করে বাচ্চা সাইজে কত টাকা? 3600 টাকা। এই রমজান মাসে বাজার করতে গেলে দেখবেন পুরুষ মানুষের ক্ষেত্রে মাঝে মধ্যে কম চায়, কিন্তু মহিলার কাছে কি চাইবে? বেচবে 1000 টাকা, দাম চাইবে কি 3 গুণ টাকা। এদের জন্য আবার কি জাহান্নামে প্রবাহিত। এই জন্য আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলতেছেন, আত-তুজ্জারু ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সমস্ত ব্যবসায়ীদেরকে কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে সাফি হিসেবে, ফুজ্জার হিসেবে উপস্থাপন করা হবে। তারা কি করে? অবৈধ ব্যবসা করে, অবৈধ মিথ্যা কথাবার্তা বলে, হলফ করি বলে যে আল্লাহর কসম, আল্লাহি 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 এই মালটা নেন, আমার এত টাকা দাম, আমাকে 50 টাকা 100 টাকা কি হলে লাভ দিলেই চলবে। আসলে কিন্তু খাতা কথা সবচেয়ে বেশি মিথ্যা কথা। এজন্য দেখবেন যে ব্যবসায়ীদের মুখে মিথ্যা কথা বেশি, হলফ বেশি। 100-এর মধ্যে 90 কথা এরা কি বলে? মিথ্যা কথা বলে। ভালো আছে অবশ্য, তো বেশিরভাগ দেখবেন তারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য কি করা যাবে না? ব্যবসার ক্ষেত্রেও কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি ব্যবসার ক্ষেত্রে কি করেন, মিথ্যার আশ্রয় না নেন, যদি সততার সহিত, ন্যায়ের সহিত, ইনসাফের সহিত ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহর নবীর ঘোষণা হচ্ছে কি আত-তাজিরু ওয়াস-সাদুকুল আমিনু মান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মিথ্যা কথা না বলে সততার সহিত, ন্যায়ের সহিত, ইনসাফের সহিত ব্যবসা বাণিজ্য করে, কাল কিয়ামতের ময়দানে তাদের হাসর নাসর হবে। নবীদের সাথে তাদের হাসর নাসর হবে, সাদিকিনদের সাথে তাদের হাসর নাসর হবে। ওই বদরের সাহাবায়ে কেরাম যারা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন, যারা বদরের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আপনার আমার কি হবে? হাসর নাসর হবে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা কি রাজি আছি? একটু আল্লাহকে হাত দেখিয়ে দেখেন, হাত তুলে দেখেন যে আমরা রাজি আছি। আমাদের হাসর নাসর কার সাথে হোক? আল্লাহর রাসূলের সাথে হোক, সাহাবায়ে কেরামের সাথে হোক, সত্যবাদীদের সাথে হোক। এজন্য কি করা যাবে না? সুদের সাথে সম্পৃক্ত হওয়া
যাবে না। ব্যবসা বাণিজ্য করতে হবে কিসের মাধ্যমে? লাভ লোকসানের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। যে আয়াতটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হে আমার মুসলমান বান্দারা, হে মুত্তাকি বান্দারা, হে আমার বান্দারা, তোমরা সুদ খেও না, সুদের সাথে সম্পৃক্ত হইও না। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের যে টাকাটা পাবে, সুদের যে মুনাফা পাবে, ওটা তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুসলমান নিজেকে দাবি করো, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, ঈমানদার দাবি করো, তাহলে যদি তুমি সুদী লেনদেন করে থাকো আর কারো কাছে সুদের মুনাফা পেয়ে থাকো, সুদের ইন্টারেস্ট পেয়ে থাকো, তাহলে তুমি ওয়াদারু ছেড়ে দাও মা বাকিয়া মিনার রিবা, তোমার সুদের যে টাকাটা জনগণের কাছে রয়েছে, মানুষের কাছে রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদাররা, তোমরা যদি নিজেদেরকে মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করো, তাহলে তুমি সুদী ব্যবসার সাথে জড়িত। তুমি 100 টাকা সুদের টাকা পাইবা, 200 টাকা সুদের টাকা পাইবা, 5000 টাকা সুদের টাকা পাইবা, 10,000 টাকা তুমি সুদের টাকা পাইবা। তুমি তাৎক্ষণিক কি করো? আমার এই ঘোষণা শোনার সাথে সাথে তুমি সুদের টাকাটা ফেরত দিয়ে দাও, অথবা তুমি যে টাকাটা পাইবা ওই টাকাটা তুমি ছেড়ে দাও। কথা বুঝে আসছে কিনা? যদি 100 টাকাও পান, 10,000 টাকাও পান, 10 লক্ষ টাকাও পান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি, এই সুদের টাকাটা ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের শানুল শুনলে আপনারা আশ্চর্যান্বিত হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে ইসলাম গ্রহণ করার আগে তাদেরও কিছু সুদের টাকা ছিল। ওই বনু সাকিব গোত্রের কাছে তারা কি পাইতো? সুদের টাকা পাইতো। ইসলাম গ্রহণ করার পরে ওই বনু সাকিব গোত্রের নিকট সুদের মুনাফার টাকাটা তারা চাইছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে সূরা বাকারার এই আয়াতটি নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইসলাম গ্রহণ করেছো, যদি তুমি তোমার দাবিতে মুসলমান হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো, তাহলে জাহিলিয়াতের যুগে সুদের টাকার আশা করিও না, তাহলে তোমার কি থাকবে না? ঈমান থাকবে না। তো যদি আমাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকে, আল্লাহর রাসূলের মহব্বত থাকে, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ওদের বাসনে সুদ থেকে যেভাবে রহিত করে দিয়েছেন, আমরা সেভাবে কি করব? আনুগত্য করব। উলাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি মানব জাতিকে বলে দেন, মুসলমানদেরকে বলে দেন, ঈমানদারদেরকে বলে দেন, সমগ্র উম্মাহকে বলে দেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা কি করো? সুদের ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি কোনো ব্যাপারে আল্লাহর আনুগত্য না করো, রাসূলের আনুগত্য না করো, ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদেরকে পছন্দ করেন না। বুঝা যাচ্ছে এই সুদ খাওয়ার কারণে, দেওয়ার কারণে, নেওয়ার কারণে, সুদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আপনার আমার ঈমান নিয়ে সন্দেহ আছে। সুতরাং কোন অবস্থাতে কি করা যাবে না? জেনে শুনে বুঝে সুদী কারবারের সাথে জড়িত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুদ মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা কাবলাল জুমা পড়ে নেই, তার রাকাত কাবলাল জুমা পড়ে নেই। Thank you.